একদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে আর অন্যদিকে উত্তরবঙ্গে রাজনীতির পারদ চড়ছে। উত্তরবঙ্গের দিকে তো নজর রাখতেই হবে, কারণ আজ একের পর এক সভা রয়েছে মোদি, মমতা, অভিষেক। নজর রাখবো শুরুতেই উত্তরবঙ্গে জোড়া সভা আজ মোদির। উত্তরের জমি ছাড়তে একেবারে নারাজ বিজেপি। দুই দিনাজপুরে সভা রয়েছে নরেন্দ্র মোদির। একদিকে সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের সভা, অন্যদিকে রায়গঞ্জেও ভোট প্রচারে নরেন্দ্র মোদি। আমরা নজর রাখার চেষ্টা করবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে বালুরঘাট থেকে রয়েছেন ভেঙ্কটেশ্বর, আর তারই পাশাপাশি নজর রাখবো রায়গঞ্জের দিকেও অভিজিৎ, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই বালুরঘাটের দিকে নজর রাখবো। সুকান্ত মজুমদারের সমর্থনে আজ সভা। ভেঙ্কটেশ্বর, যে ছবিটা আগেও ধরা পড়েছে, আমরা দেখেছি যে অমিত শাহ এসেছিলেন সম্প্রতি, আজ প্রধানমন্ত্রী আসছেন। তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটা যেরকম জানতে চাইবো, কারণ আজ কিছু মুহূর্তের অপেক্ষা, আর তারই পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটটাও জানতে চাইবো। দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে গোটা ভারতবর্ষে বিজেপি কিন্তু তারা প্রচার চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে 19-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তুমি জানো যে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। ফলে বিজেপির কাছে কিন্তু এটা একটা অস্তিত্ব, একেবারে তাদের যে রাজনৈতিক জমি, সেই জমি ধরে রাখার একটা লড়াই। পাশাপাশি তুমি জানো যে এর আগেও একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রার্থীর সমর্থনে তিনি প্রচার চালিয়েছেন, উত্তরবঙ্গেও এসেছেন, একাধিক সভা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর জোড়া সভা। প্রথমে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের যিনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তার সমর্থনে বালুরঘাট রেল স্টেশন যে ময়দান, সেই ময়দানের সংলগ্ন যে ময়দান, সেখানে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তারপরেই তিনি রায়গঞ্জে কার্তিক পাল, দলের যিনি প্রার্থী, তার সমর্থনে সেখানে জনসভায় অংশ নেবেন। কিন্তু বারবার কেন উত্তরবঙ্গকে পাখির চোখ করা হচ্ছে? তুমি জানো যে পদ্ম শিবির এই উত্তরবঙ্গে কি কিন্তু বিশেষ নজর দিচ্ছে, তা সে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই হোক বা প্রচারের দিক দিয়ে। এবং বালুরঘাট এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কেন্দ্র, কারণ বিজেপির রাজ্য সভাপতি তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। গতবার তিনি ছিলেন এই কেন্দ্রের সাংসদ, এবং তার উপরেই আস্থা রেখেছেন এবারও দল। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের নিজেদের জমি ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। সেখানে বারবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের পদ্ম শিবিরের নেতারা তো রয়েছেনই, কেন্দ্রের তাবর নেতারা উত্তরবঙ্গে এসে তারা প্রচার একেবারে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া ভেঙ্কটেশ্বর বিজেপি। অন্যদিকে আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকেও, আমাদের অপর প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, কারণ রায়গঞ্জেও আজ ভোট প্রচারে নরেন্দ্র মোদী। আর কিছু সময়ের অপেক্ষা, প্রত্যেকটা আপডেট তো আমরা আপনাদের দেবো। অভিজিতের কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, কতটা প্রস্তুতি এগিয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর তারই পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজ মোদীর এই আসা। সোনিয়া, রায়গঞ্জের সভা ঘিরে একদম টান যেটা বলা যেতে পারে। এখন থেকেই খুব সকাল থেকেই দলে দলে লোক আসছেন বিজেপির পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর হোক, ইসলামপুর হোক, হেমতাবাদ হোক, করণদিঘি হোক, বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসছেন এই রায়গঞ্জের সভায়। কারণ প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এই রায়গঞ্জে সভা করছেন। এর আগে 1986 সালে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধী মালদা থেকে এই NH-34 ধরে শিলিগুড়ি মোড় দিয়ে পাস করছিল। সেই সময় এখানে একটি গাড়ি থেকেই একটি পথসভা করেন। কিন্তু এই প্রথম জনসভা কোনো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী প্রথম করছেন, এবং তার জন্য এখানে এই উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ডই উৎসাহ, উদ্দীপনা। আর রাজনৈতিক প্রেক্ষাপট যদি বলা যেতে পারে যে গত লোকসভা কেন্দ্রে এই রায়গঞ্জে যেভাবে অঘটন ঘটিয়েছিল বিজেপি, দেবশ্রী চৌধুরী তিনি এখানে একদিকে যখন কানাইয়ালাল আগরওয়াল তৃণমূলের, এবং পাশাপাশি CPM এবং কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থীকে পরাস্ত করেছিলেন প্রায় 60,000-এর বেশি ভোটে। এবং এবার দেবশ্রী চৌধুরীকে প্রার্থী না করে বিজেপি এখানে প্রার্থী করেছে কার্তিক চন্দ্র পাল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে এখানে কৃষ্ণ কল্যাণী, এবং এখানে কংগ্রেসের পক্ষে জোট প্রার্থী হচ্ছে ভিক্টর। সব মিলিয়ে টান উত্তেজনা। নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে আছে গোটা জেলাবাসী। একেবারে কি বক্তব্য রাখেন তিনি সেদিকে